الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن ابن عباس رضي الله تعالى عنه قال نزل جبرائيل عليه الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم فأخبره أنه ستكون فتن قال فما المخرج منها يا جبرائيل قال كتاب الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل لا سيما علم القرآن وتلاوته آناء الليل وآناء النهار والشفع لنا القرآن يوم الحسبان الحمد لله الله تعالى দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে আগে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দুরূদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে জিলকদ মাসের দ্বিতীয় খুতবা। আজকে খুতবার আলোচ্য বিষয় তফসিনা কিতাবের মুসান্নিফ তিনি আজকে বিষয় আছে কোরআন শরীফের ফজিলত, কোরআন শরীফের ফাজাইল সম্পর্কে আলোচনা করা হবে। কোরআন শরীফের শিক্ষা নিয়ে কথা হবে। আমাদের এই দেশে দুই ধরনের শিক্ষা। এক প্রকারের শিক্ষা হলো দ্বীনি ইলম, আরেক প্রকারের শিক্ষা হলো দুনিয়াবি ইলম। এক প্রকারের শিক্ষার নাম দ্বীনি ইলম, আরেক প্রকারের শিক্ষার নাম দুনিয়াবি ইলম। দ্বীনি ইলম ওই ইলমকে বলা হয় যে এর দ্বারা দুনিয়া মানুষ উপকৃত হয়, আখিরাতে মানুষ উপকৃত হয়। আর দুনিয়াবি ইলম যেটা, সেটা শুধু এই দুনিয়ায় কাজে লাগে, পরকালে তার সেটার আর কোনো প্রয়োজন হয় না। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলি, দুনিয়াবি ইলমের একটা উদাহরণ যদি দেই, ধরেন না ইঞ্জিনিয়ার সাহেব, যারা ইঞ্জিনিয়ারিং পাস করছেন বা ইঞ্জিনিয়ারিং কাজ করেন, বা সাংবাদিক বা বৈজ্ঞানিক, এই ধরনের যারা বড় বড় ডিগ্রিধারী লোক আছেন, তারা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাদের দ্বারা দুনিয়াবি দিনের এই দুনিয়াবি ফায়দা উপকার হবে, বেনিফিটের কারণে। আর যে ইলমটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম হইয়া আজকের এই আমরা যে বসলাম এই পর্যন্ত যে ইলমটা আছে, সেটা দুনিয়াও কাজে লাগে, আখিরাতেও কাজে লাগে। দুনিয়াতে কাজে লাগে কোনটা? আপনি যে আমরা ইমামতি করি, এই ইমামতি করার কারণে দুনিয়াতে আমাদের একটা ফজিলত আছে। যেমন রিজিকের যে সংকীর্ণতা, রিজিকের যে একটা কঠিনত্ব, সেটা আমরা তারা দূর করে দেয়। এবং মাসিক শেষে, মাস শেষে কমিটি বিন্দুর মাধ্যমে একটা মোটামুটি একটা চলার একটা উপযোগী একটা হাদিয়া এখান থেকে আসে। পরকালে যখন আপনি যাবেন, এই নামাজ আপনার গলার মালা হবে, এই মালা, এই নামাজ আপনার কবরে আলো হবে, নূর হবে। আমি প্লাস এখানে যারা ইমামতি করে, তারা নিজেরা ইমামতি করার কারণে তাদের পিছনে যতজন, এই ইমামের পিছনে যতজন মুসল্লি দাঁড়াবে নামাজের জন্য, তারা প্রত্যেকে নামাজ করে যে সওয়াব পাবে, ইমাম সাহেব তাদের নেতৃত্ব দিয়া ইমামতি করার কারণে হুবহু এই পরিমাণ সওয়াব ওই ইমাম সাহেবের আমলে পৌঁছে। অথবা আপনি কোরআন শরীফ শিক্ষা দিলেন, ধরেন আমাদের সাথে মানিক ভাই আছেন, জসিম ভাই আছেন, আপনি যদি তাদেরকে একটা সূরা, একটা কেরাত, 4টা সূরা, নামাজটা অত্যন্ত পরিপূর্ণ করাতে গিয়ে যে এলেমের দরকার, সেই এলেমটা যদি আপনি তাদেরকে শিক্ষা দেন বা আপনারাও শিক্ষা নেন, তাহলে আপনি ইমামতি করে যে সওয়াব পাবেন, আপনার শিক্ষক হুবহু সেই পরিমাণ সওয়াব তার আমলে করছে। যেমন আমি আপনাদেরকে আবার এই কথা একবার বলছিলাম যে কোন এক ব্যক্তির কবরের মাঝে মৌমাছির মতো, কবরে যে লাশটা ছিল সেই লাশকে মৌমাছির মতো খুব চাপটে ধরে রাখছে। মৌমাছি যেভাবে তার বাসাটাকে একদম সেট করে রাখে, খুব একটার সাথে একটা জোড়াতে লেগে থাকে, এক
ব্যক্তির কবরের ভিতরে ওই লাশটারে মৌমাছি দিয়া তার একবারে আঘাত মস্তক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবটাই লেগে আছে। ফেরেশতারা এসে প্রশ্ন করতো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্ন করার সুযোগ নাই, লাশটা দেখাই যায় না। এমন তালে সেই মৌমাছিগুলো কবরের ভিতরে তাকে নিয়ে আসছে। ফেরেশতাকে জিজ্ঞাসা করলো যে আপনারা কারা, আপনারা ওনাকে প্রশ্ন করার জন্য আমরা আসছি। তো এই মৌমাছির মতো যে পোকাগুলা, এই পোকাগুলা বললো যে আমরা কোরআন শরীফের আয়াত, এক একটা ওয়ার্ড, এক একটা শব্দ। তো ওনারা আমরা প্রশ্ন করবো আপনারা যে নাকি বেশ সুন্দর লাগছে, ওই দুনিয়া থাকতে উনি রাতে এবং দিনে, সকাল এবং সন্ধ্যা আমি কোরআন শরীফের সাথে তার একটা সুসম্পর্ক ছিল, অর্থাৎ সে তেলাওয়াত করত। এই যে এখানে আমি আপনাদেরকে আরবি যে কথাটা এখানে এই কিতাবের মোসান্নাফ যিনি আনছেন তিনি বলছেন যে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। কি তৌফিক? যে আমরা যেন সকাল এবং সন্ধ্যা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, দিনে এবং রাতে আমরা যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আমরা মুসলমান যারা আছি তারা সব সময়, একেবারে সব সময় চেষ্টা, আমি সময় চেষ্টা করব অন্তত কোরআন শরীফের সাথে যেন আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়। তো ফেরেশতারা কষ্ট করছে যে একটু যদি সুযোগ দিতে আমরা পড়াশোনা করতাম। কয় না, উনি সারা দুনিয়া যখন ছিলেন, দুনিয়া বেঁচে থাকা অবস্থায় আমরা কোরআনের সাথে তার একটা সুসম্পর্ক ছিল। সারাদিন পরিশ্রম ক্লান্ত হওয়ার পরেও, সারাদিন কাজ করার পরেও এশারা করে ঘুম যাবার আগে আমাদেরকে একটু তেলাওয়াত করছে। আবার ফজরের নামাজ পড়ার আগে কিছু তেলাওয়াত করছে, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, মাগরিবের পরে আসার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছে। তো এই লোক দুনিয়াতে খুবই ব্যস্ততার মধ্যে ছিল, থাকার পরেও আমাদের সাথে সুসম্পর্ক রাখছে। দুনিয়া একটু আরামভাবে ঘুম যেতে পারে না, এখন যেহেতু ঘুম যাওয়ার সময় হয়েছে আমরা ওনাকে ফরিদের পাহারা দিচ্ছি, উনি ঘুমান। আর আপনারা যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাদের সাথে আপনারা কথা বলেন। তো আমরা তার পক্ষ থেকে কোরআন শরীফে বলতেছে, আমরা তার পক্ষ থেকে সুয়ালের জবাব বা প্রশ্নের উত্তরগুলো আমরা আপনাকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তো এইটা হলো দুনিয়া বিয়ার দিনিয়া, যে এলাকা দুনিয়া তো কাজে লাগছে, আখিরাত তো কাজে লাগছে। তাহলে দুই প্রকারের এলেম, একটা হলো দুনিয়াবি এলেম আর একটা হলো দ্বীনি এলেম। দ্বীনি এলেম ওই এলেম যেটা দুনিয়া আখিরাত উভয় জগতে কাজে লাগে, আর দুনিয়াবি এলেম যেটা শুধু দুনিয়াতে কাজে লাগে, পড়ার পরে তার কোনো কাজে লাগে না। যেমন বৈজ্ঞানিক সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, তাদের যে এলেমটা এটা দুনিয়াবি এলেম, এই তাদের পড়ার পরে তাদের এলেমের দরজা বন্ধ, সাওয়াবের দরজা বন্ধ। কিন্তু যেটা খুবই দ্বীনি এলেম, এটা বেঁচে থাকতেও আপনার ফায়দা, মারার পরও আপনার ফায়দা। এক্সাম্পল শরীর করেন, আপনার দুটো সন্তান রেখে গেছেন, একজন মাস্টার বাংলা শিক্ষা শিক্ষিত করেছেন, আরেকজন আরবি শিক্ষা শিক্ষিত করছেন। মাস্টার সাহেব তাকে রেখে গেছেন, আপনি ইন্তেকাল করছেন, সেও ইন্তেকাল করছে। এই তার সাওয়াবের রাস্তা এখানে ব্লক, এখানে বন্ধ হয়ে গেছে। আর যেটা দ্বীনি শিক্ষার জন্য যে সন্তানকে দিচ্ছেন, সে দুনিয়া যত বার করে সে তেলাওয়াত করবে, যত ছাত্র তার হবে, ওই ছাত্র ছাত্র হবে, ওই ছাত্র ছাত্র, ওই ছাত্র ছাত্র, যত ছাত্র হবে সব সওয়াব ওই কোরআনে হাফেজের আমলনামার মধ্যে গিয়ে উঠবে। আর আপনি যে তার পিতা, তাকে যে আপনি দ্বীনি শিক্ষা দিচ্ছেন, আপনি ইন্তেকাল করছেন, কিন্তু আপনার আমলের সওয়াবের রাস্তা জারি আছে, এটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছতে থাকবে। আর একটা জিনিস দেখেন, আমরা যারা ছোটবেলায় হুজুর
গ্রাম্য যারা আমরা ইমাম সাহেব ইমামতিতে আছি, আমরা যে সামান্য একটু কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখার কারণে যে এলাকা আমরা আমার আছে, এই এলাকায় কিন্তু বর্তমানে মার্কেটে যদি আমরা ইয়া করি একটার সাথে তুলনা করি, আমার এলাকা কিন্তু তাদের তুলনা করছে না। যেমন অন্য বড় বড় আলেম থাকে, কিন্তু যাদের কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে দেখবি আমার ফ্যামিলি আল্লাহর পথে ভালোই চলতে আছে, কোনো সমস্যা নাই। আর একজন মাস্টার্স কমপ্লিট করা বা ডিগ্রি পরীক্ষা দিচ্ছে, আইএ এমএ বিএ, বহু এরকম লোক আছে যারা বিদেশে চলে গেছে, বা তারা নিজেরা বিভিন্ন প্রজেক্ট করছে, বা তারা কৃষিকাজ করতেছে, বা তারা আপনার ফার্মের মধ্যে সম্পর্ক আছে, ওরকম তাদের একটা সম্মান এলাকা হয় না। কিন্তু কোরআনের সাথে সামান্য একটু সম্পর্ক যদি হয়, অন্তত মসজিদের জায়গাটা যদি যাওয়া যায়, এই একটা উসিলা দিয়ে দুনিয়াও সম্মান, আখিরাতেও আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন। তাহলে দুনিয়া বেয়ালে আর উখরবি বেয়ালে, এটার একটা তফাৎ, একটা পার্থক্য আমি বললাম আপনাদের কাছে। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আইসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হুজুর আপনার কলহল সবে সন্নিকটে, সমস্যা খুবই আপনার নিকটে চলে আসছে, মানুষ গোমরাহি বিভ্রান্ত হয়ে যায়, এটা খুব নিকটে চলে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে এই ভেজাল থেকে, এই আযাব ও গজব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমার কাছে কি আছে, বা আমাকে একটা পথ আপনি দেখান। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলছেন, মানে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কিতাব আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাব মানে কোরআন শরীফ। এই কোরআন শরীফটাকে যতদিন পর্যন্ত মুসলমানরা আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো বিপদ আপদ তাদের শরীরে স্পর্শ করবে না। আর এই কোরআন যখন আপনারা ছেড়ে দিবেন, তখন আমাদের উপরে আসার বিপদ আপদ খুব দূরে চলে আসবে। বলে কিভাবে আসবেন? বলে পাহাড় থেকে, পাহাড়ের চূড়ার মধ্যে পানি ঢাললে যেরকম খুব দ্রুত গতিতে নিচে চলে আসে, বলে এই কোরআন শরীফ ছেড়ে দিলে আযাব ও গজব মুসলমানদেরকে এইভাবে খুব দ্রুত গতিতে তার কাছে চলে আসবে। হাদিসটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نزل جبرائيل عليه الصلاه والسلام على رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাযালা মানে নাযিল হইছে, যেটা আসমান থেকে নিচে পড়ে ওটাকে বলা হয় নাযালা, বা বৃষ্টি বর্ষায় কাছে, মানে খুব উপর থেকে যেটা নিচের দিকে আসে সেটাকে বলে নাযালা, নাযিল। যেহেতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিম থেকে আসেন উপর থেকে, এই জন্য বলছেন যে নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নাযিল হলেন কার উপরে? আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা মানে উপর, রাসূল মানে আমাদের নবী, করে রাসূলের উপরে নাযিল হলেন। হওয়ার পরে তিনি ফা আখবারাহু, তিনি খবর দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খবর? আন্নাহু সাতাকুনু ফিতানুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন যে অনতিবিলম্বে আপনার উম্মতদেরকে ফিতনা, ফাসাদ, গোলযোগ দেখা দিবে, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষ এরকম আমল ছাড়তে ছাড়তে ফরজ পর্যন্ত ছেড়ে দেওয়ার উপক্রম হবে। বহু মানুষ এরকম আছে যে আমরা এরকম তাহিজ্জুদ নামাজ আমরা পড়ি না, আমরা বছরে একবার বাবা দরবারও নামাজ পড়ি। এই কথাগুলো বলছে যে খুব সন্নিকটে মানুষ এমন গোমরাহি হবে, সুন্নত বাদ দিবে, নফল বাদ দিবে, ওয়াজিব বাদ দিবে, দিতে আল্লাহর ফরজ পর্যন্ত বাদ দিয়ে যাবে। এরকম মুসলমান আপনার সমাজে পাওয়া যায়। দেখেন আজকে 1600 বছর আগে পড়ে গেছে বর্তমানের অবস্থা। বহুত লোক এই আনাচে কানাচে আছে, তারা মসজিদে জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, ঈদের নামাজ নাই, তারাবি নাই, আপনার এই যে কিনা কয় কুরবানি নাই, রোজা নাই, কোনো কিছু নাই। বছরে একবার বাবা দরবারে গিয়া
বাবার পায়ে সেজদা দিয়ে চলে আসে, 1 বছরের ভিতরে ব্যাটারি দিয়ে গেছে, চার্জ হয়ে গেছে। এই কথাটাই রাসূল বলছেন যে হুজুর এরকম অবস্থা আপনার উম্মতের ভিতরে আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাল মুখাররিজু মিনহা, মিনহা মানে ওই বিপদ, আর মুখাররিজু মানে বাইরে হওয়া। জিব্রাইল এই বিপদ আপদ থেকে বাইরে হওয়ার রাস্তাটা কি একটু আমার বলে দেয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথায় জিব্রাইল বললেন যে ক্বালা কিতাবুল্লাহ, আপনি এবং আপনার উম্মতকে বলবেন এই কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাবটাকে যেন খুব আঁকড়াইয়া ধরে রাখে। এই আঁকড়াইয়া ধরে রাখতে পারলে বিপদ আপদ থেকে বাঁচতে পারবে। এবার আঁকড়াইয়া ধরে রাখার অর্থটা আপনারা কি বলছেন? কোরআন শরীফের শুধু এমনি আঁকড়াইয়া ধরে রাখতে বুকের মাঝে এটা বলছেন না, কোরআন শরীফের হালালটাকে হালাল মানবেন, হারামকে হারাম মানবেন, কোরআনের যেটাকে নিষেধ করছে সেটা মানবেন, কোরআন যেটাকে আদেশ করছে সেটা মানবেন, না জোরে কোনটা? কোরআন যেটা বলছে ওইটা আপনাকে করতে হবে। কোরআন বলতেছে এখন রমজান মাস, এখন রোজা রাখতে হবে। কোরআন বলতেছে এখন রমজানের বাহিরের মাস, রোজা বাইরে খানা খাইতে হবে, আপনাকে এটা খাইতে হবে। কোরআন যেভাবে বলছে আপনার আমার জীবন জিন্দেগি ওইভাবে পরিচালনা যদি আমরা করতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন যে আপনার উম্মত পাথরের মতো যখন ধরে রাখবে কোরআন শরীফকে, আপনার উম্মতকে গোমরাহি আটকাইয়া নিতে পারবে না। বহু কিছু আছে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, এটা আমরা করি। বহু জিনিস আছে, একটা বাজে একটা কাম শরীয়তের কাজগুলো শরীয়তে ঢুকে দিয়া চলতে আছে। আলাদুল ও আমার বাবা করছে, আমার দাদাই করছে, আমার ফুলদাটা করছে, আমার ফুলদাটা ভাই করছে, আমাদের বাবা দাদা ফুলদাটা কারাগার কোনো দলিল না। সৌদি আরব, মক্কা, মদিনা, জর্ডান, তুরস্ক, রাশিয়া এগুলো কোনো দলিল না। আপনার নামাজটা, আপনার হজটা, আপনার যাকাতটা, আপনার সালাতটা, আপনার রোজাটা, আপনার কুরবানিটা এটা কোরআনের আইন মুতাবিক হতে হবে। আর এটা একটা আপনার মোটিভেট করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে কাজটা যেভাবে করছেন এই কাজটা আমাদের সেভাবে করাটাই ইবাদত। আর এর বাইরে কাজ করা হলো ইবাদতের বিরোধী। আর একটা হাদিস বলবো ইনশাআল্লাহ তাআলা, সময় শেষ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস মানে রাসূলের চাচাতো ভাই। আব্বাস হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বংশধর। তাহলে ইবনে আব্বাস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই শুনছেন। তো কি শুনছেন? তো শুনলাম আমি এই কথা যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ওয়া ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারবি। ওয়া কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মাঝে, উম্মতি নারী এবং উভয়ের হৃদয়ের মাঝে, কলবের ভিতরে যদি কোনো আগে যদি কোনো একটা ওয়াক, কোনো একটা শব্দ, কোনো একটা দোয়া না থাকে, তাহলে তার সেই ঘরটা কিসের মতো? ও সেটা বিরান ঘরের মতো। বিরান ঘর কোনটা? ওই যে সফাতে সাহেবের যে ঘর বাড়ি ধরে রয়েছে, এগুলো মানুষ বসবাস করে না, জিনদের দিয়ে এখানে এসে বসবাস করে। তো এই হাদিস দ্বারা বুঝেছেন আপনাদেরকে, যেই মানুষের অন্তরের ভিতরে সামান্যতম কিছু না কিছু সূরা, কিছু না কিছু দুরূদ না থাকে, মানে তার হৃদয়ে কোনো কিছু নাই আনবি, এটা সুবহানাল্লাহ বলতে পারে না, সুবহানাল্লাহ বিহামদি বলতে পারে না, সূরা ফাতিহা দূরের কথা। এরকম অন্তরটা যখন পুরো খালি থাকে, যে অন্তরে আর কোনো ওয়াক, কোনো শব্দ নাই, ওই ঘরটা রাসূল বলছেন যাও ফিরি, এটা খালি। যাও মানে মুখেতে মধ্যখানে, এরকম করার কারণে মুখে যে নলাটা দেন, বাতের নলাটা মুখের ভিতরে, এই যে দাঁতের মাঝখানে যে খালি জায়গাটা, এই জায়গাটা হলো খালি, এটা বলা হয় যাও। তো রাসূল বলছেন যে লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন, যেই মানুষের হৃদয়ে, যেই মানুষের কলবে, যেই মানুষের অন্তরে কোরআন শরীফের কোনো একটা ওয়াক, কোনো একটা শব্দ নাই, তার অন্তরটা হলো কাল বাইতিল খারবি, তার ঘরটা হলো খালি ঘর, বিরান ঘর, যেই ঘরে শয়তান এসে কি করে জিনেশা বাসা বাঁধে। আর ওই খালি ঘরের ভিতরে কিন্তু জিন ঢুকে, এখানে ঢুকে খন্নাস,
মিনাল জিন্নাতি ওয়াল নাস, এখানে কি হবে? শয়তান বুঝছো বিভিন্ন আকাম কুকাবে মানুষ কি করে নৃত্য করে, কেন? সেখানে তো আলো নাই, সেখানে নূর নাই। নূর যেখানে আছে সেখানে কে নাই? শয়তান নেই। আর যেখানে অন্ধকার আছে সেখানে শয়তান আছে। তো এই কথা বুঝেছেন? এই কথাটা অন্তত আমরা যারা আমার সামনে আছেন, অন্তত ইমাম সাহেব যখন গাড়িতে যাইবেন, যাওয়ার পরে মসজিদের ইমাম শূন্য হবে, মুসলিমদের মধ্যে সবার এই পরিমাণ এলেম থাকা ফরজে আইন ফরজ যে ওই ওয়াক্তের নামাজের ইমামতি করার যোগ্যতা সম্পূর্ণ মুসলিমের ভিতরে থাকতে গেলে যেই পরিমাণ এলেম লাগতো, ওই এলেমটা আপনাকে করে আয়ত্ত করা, কব্জ করা, শিক্ষার যোগ্যতা অর্জন করা আপনার উপর ফরজ। এতটুকু পর্যন্ত যদি না রাখেন তাহলে আপনার এই ঘরটা শয়তানের ঘর, সেখানে শয়তান এসে বাসা বাঁধবেন। এই কলম দিয়া নামাজ পড়া লাগতো না, রোজা লাগতো না, কুরবানি করা লাগতো না, হুজুর রাতে ঘুমাইয়া উঠতে পারি না, হুজুর সরোরা, হুজুর বড়রা, হুজুর গরম, হুজুর ঠান্ডায়, বিভিন্ন তাল বাহানা আপনাকে কইরা নামাজ রোজা হজ জায়গা থেকে শয়তানে করি। ওই যে খালি ঘর যেখানে নূর নাই, এখান থেকে আপনাকে মসজিদ থেকে বাইরে করবো, সমাজ থেকে বাইরে করবো, মাদ্রাসা থেকে বাইরে করবো, এলাকার মান্যগণ্য করবো, বিশিষ্ট ব্যক্তিত্ব যারা তাদের সাথে আপনার সুসম্পর্ক নষ্ট করে দিয়ে আপনাকে আলাদা করে আপনাকে জাহান্নামে বানাইয়া কবরে পৌঁছাবে। বলে নাউজুবিল্লাহ। তা আমি এই কথাটা আপনাকে বুঝে দিতে চাইছি। এই কথাটা অন্তত সূরা ফাতিহা লইয়া অন্তত 4টা সূরা এবং দুরূদ শরীফ, দোয়া সূরা, দোয়া করুন, এই 4-5টা জিনিস আমরা সবাই শিখা প্রয়োজন। এই কথাটাকে বলছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে হুজুর আমার উম্মতের মধ্যে যারা আলেম আছে তারা আমাদেরকে বইলা দেন যে অন্তত সূরা ফাতিহা, সানা, তাশাহুদ, দোয়া সূরা, দোয়া করুন, নাস, ফালাক, কুল ফালাক, ইজাজ্জা। আর যারা পারে অন্তত 10টা সূরা যেন তারা খুব ভালোভাবে মাখরাজ সিফত সহ যেন শিক্ষা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তত এই সূরাগুলো শিক্ষা করতে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করে আসছেন, মেহেরবানি করে চাইলে আমাদের মাঝে করেন।